সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি এগুলো বাবদ যে টাকাগুলো আদায় করা হয় আমাদের এগুলো ব্যাপক দিন দিন বৃদ্ধি পেয়েছে। এখন অন্যতম বিষয়ে যে বিগত সময়ে আমাদের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আমজাদ হোসেন স্যার শুধু ঘাস কাটার নামে 15 লক্ষ টাকা বিল করে গেছেন, তিনি দুদকে এখনো আটকা আছেন। অথবা তিনি দুদক থেকে পার পেয়ে যাবেন, কিন্তু এই যে কলেজ থেকে যে এই যে বারবার এই টাকাগুলো নিয়ে যাওয়া হয়, কিন্তু কলেজের দিন শেষে কলেজের শুধু ক্ষতি সাধন হয়। এছাড়া আমরা বলতে চাই যে কলেজে আমরা যে সেশন ফি গুলো দেই, আমরা লাইব্রেরিতে যে টাকাগুলো দেই, বিগত আমি যদি 5 বছর হিসাব করি 20 লক্ষাধিক টাকা, সেখান থেকে লাইব্রেরিতে গেলে আমরা নতুন বইয়ের খোঁজ পাই না। বিগত বছর বই কেনা হয়েছে, এবছর কোনো বই কেনা হয়নি। ক্রিয়া এবং অভ্যন্তরীণ ক্রিয়াতে আমরা 18 লক্ষ টাকা দিই বাৎসরিক। এটা আমরা গড় 20 থেকে 21,000 শিক্ষার্থী ধরে হিসাব করছি, কিন্তু আমাদের শিক্ষার্থীর সংখ্যা আপ ডাউন করে, কিন্তু গড় হিসাবে এই হিসাবটা করা। তো দেখা গেছে 2019 সাল থেকে হিসাব করে 2026 সাল পর্যন্ত শুধু একটিবার ক্রিকেট খেলা হয়েছে, 3বার ফুটবল খেলা হয়েছে, বাকি সময় 3বার তো খেলাই হয়নি। 3বারে যে খেলা হলো না, এই টাকাগুলোর কোনো হদিসও নেই। এবং যে ইনডোর যে গেম খেলা হয়, ইনডোর গেমের পূর্বের সরঞ্জামাদি দিয়ে চালানো হয়। কারমাইকেল কলেজের কর্মচারীর সমস্যা একটা বিরাট সমস্যা, যাদের শিক্ষক স্যাররা আমাদের অভিযোগ করে আসছে। এখানে কারমাইকেল কলেজের সরকারি কর্মচারী সহ প্রায় 200 প্লাস কর্মচারী এবং 100 দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী প্লাস 155 প্লাস। এই 155 প্লাস আবার দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে যে সেমিনার, যারা সেমিনার ফি থেকে তাদেরকে বেতন দেওয়া, আবার আরেকটা হচ্ছে যে কলেজের আমাদের 750 টাকা ফি নেওয়া হয়। এই 750 টাকা থেকে কর্মচারী, যেটা হচ্ছে কলেজে 1,60,000 টাকা, 1,60,00,000 টাকা প্লাস। এই এতগুলো টাকা, এবং আমরা যেগুলো হিসাব করে নর্মাল হিসাব করলেও দেখা যায়, যেমন কিছু কিছু কর্মচারী আছে এই যুগে এসে 4,000 টাকা বেতন দেয়, কিছু কিছু কর্মচারীকে 6,000 টাকা বেতন দেয়। তো আবার কিছু কিছু কর্মচারীকে ভালো বেতন 10,000 টাকা বেতন দেয়, যেগুলো এই সাথে সমন্বয় নয়, এবং অনেকে আবার ঝুঁকি বাধা প্রদান করা হয়। এখানে কর্মচারীদের অভিযোগ রয়েছে তাদের বেতনের সমন্বয়হীনতা, কারণ একটা 10,000 টাকা 4,000 টাকা একটা পরিবার চলতে পারে না। আমরা বলছি তাদেরকে চলে না, কারণ একটা কর্মচারী 20-30 বছর ধরে কারমাইকেল অবস্থান করে, কারমাইকেলের প্রিন্সিপালই তাকে কন্ট্রোল করতে পারে না, সারা তো দূরের কথা। তো সেই ক্ষেত্রে তারা যদি এখানে আধিপত্য সৃষ্টি করে, সেক্ষেত্রে তারা এখন পর্যন্ত ব্যবস্থা নিতে পারে। বিগত সময় তারামন বিবি সহ হোস্টেল সহ বেশ কিছু বিষয় চুরি হয়েছে। প্রশাসনিক এসি রুমের এসির তার চুরি হয়ে গেছে, সেই বিষয়ে তারা এখনো কোনো ব্যবস্থা নেয়নি। এবং এই যে আমরা যে ইন্টারমিডিয়েটের কথা বললাম, তার বিষয়ে জানানো ফলেও এখনো কোনো ব্যবস্থা আমরা দেখতে পারিনি। তো এই কর্মচারী বিষয়ে আমরা দিন দিন থেকে বলে আসার পরেও কোনো সমাধান আমরা পাচ্ছি না। আমরা এই যে কলেজে ম্যাগাজিন হয়, বিগত সময়ে কোনো শিক্ষার্থী, আমি যে পর্যায়ে শিক্ষাতে আসি, এখনো ম্যাগাজিন আমি একটা ম্যাগাজিনও পাইনি, অথচ প্রতি বছর আমরা ম্যাগাজিনের টাকা দিয়ে আসছি, যেটা ম্যাগাজিন প্রায় প্রতি বছর 5 লক্ষ টাকা প্রতি বছর টাকা। এই টাকা তাহলে যায় কোথায় আসলে?